হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে WBJEE এর PYQ সলিউশন নিয়ে আলোচনা করা হবে। ফিজিক্সের কাইনেম্যাটিক্স চ্যাপ্টারের PYQ সলিউশন আজকে করানো হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো লিখে দিয়েছি WBJEE PYQ সলিউশন। ফিজিক্সের কোন চ্যাপ্টার? কাইনেম্যাটিক্স। চ্যানেলের নাম বং ফিজিক্স। ফার্স্ট কোয়েশ্চেন 2014 কি বলছে দেখে নাও। কনসিডার 3 ভেক্টর a vector equals I cap plus j cap minus 2k cap, b vector equals I cap minus j cap plus k cap, and c vector equals 2I cap minus 3j cap plus 4k cap. A vector x of the form alpha a vector plus beta b vector, alpha and beta are numbers, is perpendicular to c vector. The ratio of alpha and beta is option দেওয়া আছে। কি করে করব? আমাকে কি বলা আছে দেখো, আমাকে x সমান কি বলা আছে আগে এটা লিখে নিই। x ভেক্টর সমান আমাকে দেওয়া আছে আলফা a ভেক্টর প্লাস কি বলো বিটা বি ভেক্টর, হ্যাঁ কি না? এটা আমাকে বলা আছে। আচ্ছা আলফা রেখে দিলাম। এ মানে কি বলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ প্লাস বিটা, আর বি ভেক্টর মানে কি দেখে নাও আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার এক কাজ করি, আইগুলোকে আলাদা করে দিই, জে কে আলাদা, তাহলে আই ক্যাপ কমন নিয়ে নিলাম। তাহলে কী পড়ে থাকলো বলো এখানে আলফা, আর প্লাস এখানে কী পড়ে থাকলো বিটা, প্লাস জে ক্যাপ কমন নিয়ে নিলাম। জে ক্যাপ কমন নিলে কী পড়ে থাকলো এখানে আলফা, আর এখানে কী পড়ে থাকছে দেখো মাইনাস বিটা। ঠিক আছে, একই রকম কে ক্যাপ কমন নিয়ে নিলাম প্লাস কে ক্যাপ। যেহেতু প্লাস কে ক্যাপ কমন নিয়েছে, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তো এটাকে আগে লিখি। তাহলে বিটা আর মাইনাস কথা এখানে বলো 2 আলফা, এটা আমাকে বলা আছে। এবার একটা জিনিস বলেছে ভালো করে দেখো, এই যে এক্সটা এক্স ইজ পারপেন্ডিকুলার টু সি, দেখো এটা বলা আছে এক্স আর সি পারপেন্ডিকুলার। আচ্ছা পারপেন্ডিকুলার থাকলে ডট প্রোডাক্ট কি করতে পারি? 0। তার মানে আমরা কি বলতে পারি এক্স ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস কি 0। এক্স ভেক্টর দেখো এই যে পেয়ে গেছি, আর সি ভেক্টর এটা, এদের ডট 0 করে দেবো। ডট মানে কি আর এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে গুণ হবে, তাহলে এখানে আই এখানে আই, তাহলে 2 দিয়ে গুণ করো। তাহলে 2 ইন্টু কত হবে বলো আলফা প্লাস কত বিটা, হয়ে গেল। মাইনাস প্লাস মাইনাস 3, এটা কত হবে বলো গুণ করলে -3, এখানে কত আলফা মাইনাস বিটা, এখানে কি আছে প্লাস, এখানে কি প্লাস, তাহলে প্লাস 4, এখানে কি হবে বলো বিটা মাইনাস 2 আলফা সমান কত 0। আলফা বিটাগুলোকে আলাদা করে নিই, দেখে নাও 2 আলফা মাইনাস 3 আলফা, তাহলে কত হলো মাইনাস আলফা, আর মাইনাস 8 আলফা তাহলে মাইনাস 9 আলফা, প্লাস 2 বিটা মাইনাস মাইনাসে প্লাস 3 বিটা, তাহলে 5 বিটা আর 4 বিটা প্লাস 9 বিটা ইকুয়ালস 0। ঠিক আছে, তাহলে মাইনাস 9 আলফা সমান কী বলতে পারি মাইনাস 9 বিটা, আলফা বাই বিটা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত 1/1 1, তাহলে 1:1। বুঝতে পারলাম, অপশান এ। ঠিক আছে, এটা হয়ে গেলে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো এটা লেখা হয়েছে, পজ করে লিখে নিও, মিটিয়ে দিলাম। ওকে আচ্ছা, নেক্সট অঙ্ক কী বলছে দেখো, নিচে লেখা আছে, তোমরা একটু পজ করে লেখার চেষ্টা করো, তারপর আমি পড়ে দিচ্ছি অসুবিধা হলে কোনো ওয়ার্ড। দেখো আমাকে নেক্সট অঙ্ক কী বলছে। নেক্সট অঙ্ক বলছে a particle moves with constant acceleration along a straight line starting from rest. The percentage, এটা percentage হবে, the percentage increase in its displacement during the 4th second compared to that in the 3rd second is option দেওয়া আছে 2014 এর। আচ্ছা কি করে করব? আমরা কি জানি nth সেকেন্ডের, এটা নাম্বার 2 এর করছি সলিউশন। nth সেকেন্ডের ফর্মুলা কত হয় বলো ডিসপ্লেসমেন্ট u প্লাস হাফ a 2n মাইনাস 1, এস অন্য জানা আছে। এবার কত সেকেন্ড বলেছে বলো, চলো 4th আর 3rd সেকেন্ড বের করি। 4th আর 3rd সেকেন্ড বের করা যায়, তাহলে s4 বের করছি। স্টার্টিং ফ্রম রেস্ট মানে 0 প্লাস হাফ a 2 ইন্টু এটা কত হয় বলো 4 মাইনাস 1, 8 মাইনাস 1 7, তাহলে 7/2a। বুঝতে পারলাম, দেখে নাও 7/2a। একই রকম এস থার্ড বের করি, চলো এস থার্ড কত 0 প্লাস হাফ a 2 ইন্টু 3 মাইনাস 1 কত হবে 6 মাইনাস 1 5, তাহলে 5/2a হয়েছে। তাহলে ইনক্রিজ কত হলো s4 মাইনাস s3, তাহলে s4 মাইনাস s3 এটা ইনক্রিজ হয়েছে কতর মধ্যে
পার্সেন্টেজ মানেই তো এটা, হ্যাঁ কি না? কতটা ইনক্রিজ হয়েছে S3 থেকে S4 মানে S3 বাই কত S3 ইন্টু কি 100। এইভাবে তো আমরা কী বের করি, কতটা ইনক্রিজ বা ডিক্রিজ এই ব্যাপারগুলো বের করি। S4 থার্ড সেকেন্ড থেকে ফোর্থ সেকেন্ডে কতটা ইনক্রিজ হয়েছে তার আমাকে পার্সেন্টেজ, তাহলে কতটা ইনক্রিজ S4 মানে S3 ইন্টু কত 100। ক্লিয়ার? আচ্ছা চলো, S4 মানে কত 7/2a মাইনাস কত 5/2a বাই কত বলে S3 5/2a ইন্টু কত হবে 100 হয়েছে। আচ্ছা 7 মাইনাস 5 কত 2a, তাহলে 2a বাই কত 2, আর এখানে কত 5a/2 ইন্টু কত বলো 100 হয়েছে। এখানে 2 কেটে গেল, a কেটে গেল, আর এখানে 5 20 2 4 40%। দেখে নাও আনসার 40%, অপশান বি। ঠিক আছে, দেখে নিও, বুঝতে পারলাম মেটাই। ওকে দেখো, পার্সেন্টেজ ইনক্রিজ মানে কি কতটা ইনক্রিজ, ঠিক আছে, কার রেসপেক্টে, থার্ডের রেসপেক্টে বলেছে, থার্ড সেকেন্ডের, তো বাই থার্ড ইন্টু 100। নাম্বার 3, টু পার্টিকলস A and B হ্যাভিং ডিফারেন্ট মাসেস, এদের মাস আলাদা, ভর আলাদা বাংলায় যাকে বলে, আর প্রজেক্টেড ফ্রম এ টাওয়ার উইথ সেম স্পিড। A ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, ওপরের দিকে, অ্যান্ড B ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওয়ান রিচিং দ্য গ্রাউন্ড, speed of A greater than speed of B, speed of B greater than speed of A, speed of A equals speed of B. The particle with the larger masses attains higher velocity. যে পার্টিকেলের মাস বেশি সে বেশি ভেলোসিটি গেইন করবে। তাহলে কোনটা ঠিক দেখে নাও, একটা টাওয়ার আছে মনে করো, ঠিক আছে, একটা টাওয়ার আছে, একটা টাওয়ার থেকে কি করছি, A আর B দুটো আলাদা মাসের অবজেক্ট, সাপোজ মনে করো একটা 1 কেজি একটা 5 কেজি সামথিং এরকম, একটাকে ওপরে থ্রো করছি একটাকে নিচে, একটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থ্রো করছি, কেমন স্পিডে সেম, তাহলে ওপরে যদি ইউ স্পিডে থ্রো করি নিচেও ইউ স্পিডেই থ্রো করছি। ক্লিয়ার? এবার বোঝার চেষ্টা করি, চলো টাওয়ারটাকে এইভাবে সোজা করেই ভাবো, বেশি বেটার হয়েছে। এই টাওয়ারের হাইট কি, এই যে এটা হাইট ধরে নাও, যে টাওয়ারের হাইট এইচ বা সামথিং কিছু একটা ধরে নাও। তো এই টাওয়ার থেকে একটা অবজেক্টকে ইউ সেম স্পিডে ভার্টিক্যালি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড, ওপর আর নিচের দিকে থ্রো করা হচ্ছে। তো বলছে কোন পার্টিকেলটা বেশি স্পিড নিয়ে এখানে হিট করবে বা নিচে পৌঁছাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। হয়েছে? এবার তুমি আমাকে বলো, এই পার্টিকেলটা ওপরে গিয়ে ভেলোসিটি কমতে কমতে কী হবে 0, আবার কোথায় আসবে, নিচে আসবে, নিচে আস্তে আস্তে যখন আবার এই পয়েন্টেই পৌঁছাবে ওর স্পিড কত হবে বলো নিচের দিকে, বলো। কোনো অবজেক্টকে যত স্পিডে থ্রো করা হয় আপওয়ার্ড, আবার যদি সেখানেই যখন সে ফিরে আসবে, আবার যখন সেখানেই ফিরে আসবে কত স্পিড হবে, সেম হবে, হ্যাঁ কি না? কারণ আমরা এখানে আইডিয়াল কেস ধরি, কোনো এনার্জি লস হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তাহলে যত স্পিডে থ্রো করেছিলাম স্পিড কমতে 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 0, আবার বাড়তে বাড়তে আবার যখন সেই পয়েন্টে আসবে স্পিড কত হবে, সেম, হ্যাঁ কি না? তার মানে কি, এটাকে যদি এ পার্টিকেল বি পার্টিকেল, আচ্ছা এটাকে কোন দিকে আপওয়ার্ড, বিটাকে ডাউনওয়ার্ড, এটা বি পার্টিকেল। এবার তুমি একটা বিষয় বলো, এ পার্টিকেলকে ইউ বেগে আপওয়ার্ড, বি পার্টিকেল ইউ বেগে ডাউনওয়ার্ড। এ পার্টিকেলটা যখন এই পয়েন্টে আবার ফিরে আসছে আবার কত হয়ে যাচ্ছে ভেলোসিটি, ইউই তো হবে, হ্যাঁ কি না? তো দুজনের ভালো করে দেখো, এই যে আবার যখন ফিরে এলো এটা এখানে, এটা ইউ, তো দুজনের ইউ, তো সেম স্পিড সেম হাইট, তাহলে কি সেম স্পিডে এখানে কি করবে, হিট করবে গ্রাউন্ডে, ওটাই তো বলেছে। অন রিচিং দ্য গ্রাউন্ড স্পিড সেম হবে। বুঝতে পারলাম? আরও একবার রিপিট করি, সেম স্পিড সেম হাইট, তাহলে যে স্পিডে হিট করবে সেটা কি হবে, ইকুয়াল হবে। বুঝতে পারলাম? নেক্সট 3 হয়ে গেল। নাম্বার 4 কী হবে বলো, কারণ ফর্মুলা কি এটা তো আমরা জানি, ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2jh, হ্যাঁ কি না? সেম স্পিডে ইনিশিয়াল ভেলোসিটি সেম, এইচ সেম, তাহলে ভি তো সেম হবে। ওকে, নাম্বার 4টা দেখো কি বলছে, দেখো তো। নাম্বার 4 বলছে টু ভেক্টরস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট মড অফ এ প্লাস বি ইকুয়ালস মড অফ এ মাইনাস বি, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস উইল বি, এটা ডিরেক্ট কত হবে 90, এটা মনেই রাখবে, ঠিক আছে? এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা তোমরা ক্লাস 11-এ অনেকবার করেছো ম্যাথসটা, একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে। আমাকে কী বলেছে, মড অফ এ প্লাস বি ইকুয়ালস কি মড অফ এ মাইনাস বি, হয়েছে? আচ্ছা মড অফ এ প্লাস বি কী হয়, রুট ওভার অফ কি, প্লাসের ফর্মুলা বলো এ স্কোয়ার প্লাস রেজাল্টেন্টের ফর্মুলা প্লাস 2ab
কস আলফা থিটা যা ধরবে তাহলে সেটা ধরে নিলাম। আর মাইনাসের ফর্মুলা কি এ স্কোয়ার, সেম টু সেম শুধু মাইনাস হয়ে যায় 2ab cos থিটা। এস অন্য ভালো করে দেখো, রুট রুট চলে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার 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 কেটে গেল, তাহলে 2ab cos থিটা ইকুয়ালস কত হবে -2ab cos থিটা হয়েছে। এটাকে এই পাশে নিয়েছে তাহলে 4ab cos থিটা হয়ে গেল, অ্যাড হয়ে যাবে, বুঝতে পারলাম। 2ab cos থিটা মাইনাস, এবার আসলে প্লাস, তাহলে cos থিটা সমান কত 0, তাহলে থিটা সমান কত 90 ডিগ্রি। ঠিক আছে, দেখে নাও। নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট কি বলছে দেখো, at a particular height the velocity of an ascending body is u, the velocity at the same height while the body falls freely is option দেওয়া আছে 2u - u u - 2u। কি করে করব, এটা কোনো ম্যাথস করার দরকার নেই, আমরা ডিরেক্ট এটা বলতে পারি। কিভাবে দেখে নাও, কিছু একটা হাইট নিয়ে নাও, হয়েছে, এটা হাইট নিয়ে নাও, এই হাইটের কোনো একটা, এই হাইটে অ্যাসেন্ডিং মানে কি ঊর্ধ্বক্রমে ওপরে যখন যাচ্ছিল, তো ওপরে যাওয়ার সময় এই হাইটে মনে করো ভেলোসিটি ছিল ইউ, তাহলে আবার যখন সে যেতে যেতে ভেলোসিটি 0, আবার নিচে আসবে, আবার যখন নিচে আসবে এখানে ভেলোসিটি কত হবে বলো, ভেলোসিটির মান ম্যাগনিটিউড কি হবে, সেম হবে, ইউই হবে, হ্যাঁ কি না, কিন্তু ইউ ওপরটা যদি প্লাস হয় তাহলে নিচেরটা কী হবে মাইনাস, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, তো প্লাস মাইনাসের ফ্যাক্টর আছে, তো ওপরেরটা প্লাস হলে নিচেরটা কী হবে মাইনাস, কিন্তু এর ম্যাগনিটিউড কী থাকবে, সেম থাকবে, সুতরাং অপশন বি। বুঝতে পারলাম, এখানে কোনো কিছুই বিশাল ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না, ডিরেক্ট সেম হাইটে ভেলোসিটির ম্যাগনিটিউড সেম হয়, কিন্তু ওপরটা যদি প্লাস হয় তাহলে নিচেরটা কী হবে মাইনাস, এটাই হচ্ছে কোয়েশ্চেন। বুঝতে পারলাম। নেক্সট ম্যাথস দেখো মেটাচ্ছি। নাম্বার 6 কী বলছে দেখে নাও। Number 6, 3 vectors, a vector a I cap plus j cap plus k cap, b vector I cap plus b j cap plus k cap, c vector I cap plus j cap plus c k cap are mutually perpendicular. The respective values of a b c are option দেওয়া আছে 0 0 0 minus half minus half minus half 1 minus 1 1 half half half। চলো কি করে করব, আচ্ছা মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে কি, পারপেন্ডিকুলার মানে কি ডট 0, হ্যাঁ কি না, ডট প্রোডাক্ট, তাহলে a ডট b করলে কি পাবো বলো, 0 পাবো, এস অন্য। একই রকম বি ডট সি করলেও কী পাবো বলো, 0 পাবো। একই রকম সি ডট এ করলেও কী পাবো, 0 পাবো, এস অন্য। চলো এ ডট বি করা যাক, অর এ ডট বি করি, তাহলে এ ডট বি, তাহলে আয়ের সাথে আই, তাহলে শুধু এ, এ প্লাস জে প্লাস বি প্লাস কে, কে কত 1 ইকুয়ালস কত 0 হয়েছে। এবার বি ডট সি করবো, চলো এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিচ্ছি, হয়েছে। এবার এটা করি, চলো বি ডট সি মানে আই আই 1 প্লাস বি, আর এখানে 1 তাহলে বি প্লাস এখানে 1 এখানে সি, তাহলে কত হবে সি 0, এটাকে নাম্বার 2 ইকুয়েশন দিলাম। সি ডট এ, এবার এটা করি, চলো এ আর সি দেখো 1 এ, তাহলে এ প্লাস জে জে 1 প্লাস সি, আর এখানে 1 তাহলে সি 0, এটাকে নাম্বার 3 দিলাম। এবার শুধু আমাদের ক্যালকুলেশন, এর বাইরে আর কোনো কিছু নেই। ক্যালকুলেশন কী করে করব দেখা যাক, যে কোনো একটা থেকে যে কোনো একটা বাদ দিই, কোনটা থেকে কোনটা বাদ দেবো, যে কোনো একটা দাও। এ প্লাস এটা নাম্বার 1 মাইনাস নাম্বার 2 করে দিচ্ছি, যা ইচ্ছে তাই আসবে, কিছু একটা আসবে। নাম্বার 1 মাইনাস নাম্বার 2 করলাম, 1 মাইনাস 2 করলাম, কী হবে বলো, এ হয়ে গেল, বি বি কেটে গেল, 1 1 কেটে গেল, তাহলে মাইনাস সি সমান কত 0 হয়েছে। তাহলে এ সমান কী পেলাম বলো, এ ইকুয়ালস কী পাচ্ছি সি, অর দাও এটা, এ ইকুয়াল সি পেলাম, এটা থাক, এটা কাজে লাগবে। এটাকে কত নম্বর ইকুয়েশন দেবো, চলো 4 নম্বর দিলাম, বা কিছু একটা যা দিবে দাও, হয়েছে। এবার এ আর সি কোথায় আছে, এখানে, তাহলে নাম্বার 3তে এটা বসাও, এ এর জায়গায় সি, এ এর জায়গায় সি বা সি এর জায়গায় বসাও, তাহলে এ প্লাস 1 সি এর জায়গায় বসে দিলাম, ঠিক আছে। কারণটা কি, এ ইকুয়ালস কি সি হয়েছে। এবার কি করবো বলো, 2a প্লাস 1 ইকুয়ালস 0, তাহলে 2a ইকুয়ালস কত -1, তাহলে a ইকুয়ালস কত -1/2, তাহলে a যদি -1/2 হয় সিও কত হবে -1/2, তাহলে a আর সি -1/2। অপশান দেখো কোনটাই দুটোই -1/2 আছে, তাহলে ভাবার দরকারই নেই, এটা হবে। তবু চলো বি এরটাও বের করে নিই, তাহলে বি সমান কত হবে বলো, এখানে 1 প্লাস বি -1/2, তাই তো নাকি, কোথায় গেল সি 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 সি, এ আর সি তো সেম, আচ্ছা আমি ডাবল এটাই বের করে নিয়েছি, বাহ ডাবল এ করে নিয়েছি তাই না,
ও আচ্ছা, আমি বলতে এ আর সি ইকুয়ালস, মানে সি মানে হাফ, একই জিনিস, তাহলে সি ইকুয়ালস কত হলো মাইনাস হাফ, হয়েছে। তাহলে 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে ওপাশে গেল মাইনাস হাফ। এতটা না করলেও চলতে, জাস্ট বলে দিলাম, কারণ আমরা দুটো মাইনাস হাফ পেয়ে গেছি, তার করার কী দরকার। হয়েছে, অপশান পেয়ে গেলাম, মেটাচ্ছি 6টা। এবার 7টা করবো, চলো। নাম্বার 7 কি বলছে দেখো, তোমরা পজ করে লিখে নিও। দেখো বলো, করা যাক। ইন এ ট্রায়াঙ্গেল ABC, the sides AB and AC are represented by the vectors 3i cap plus j cap plus k cap and I cap plus 2j cap plus k cap respectively. Calculate the angle ABC. Option cos inverse root 5 by 11, cos inverse root 6 by 11, 90 degree minus cos inverse 5 by 11, 180 degree minus cos inverse 5 by 11, 2018 এর ম্যাথস। ঠিক আছে, আচ্ছা এর শেষেরটা লেখা হয়নি, কত নম্বর শেষেরটা হচ্ছে 2020। শেষেরটা এটা। চলো এটা করা যাক। আমি আগে জাস্ট সিম্পলি একটা জিনিস আঁকছি। সাপোজ মনে করো আগে ABC এঁকে দিই, চলো কিছু একটা এঁকে দিলাম ABC। তোমাকে AB ভেক্টর বলা আছে, AC ভেক্টর বলা আছে। আর কি চেয়েছে, অ্যাঙ্গেল কোনটা চেয়েছে, ABC অ্যাঙ্গেল চেয়েছে। ধরো তো অ্যাঙ্গেল কী কী দেওয়া আছে আগে দেখে নিই। AB অ্যান্ড AC দেওয়া আছে, AB অ্যান্ড AC আর গিভেন। আমাকে চেয়েছে ABC। জাস্ট 1 মিনিট, আমি একবার ম্যাথসটা মিলিয়ে নিই। ওকে, ম্যাথস ঠিক আছে, দেখে না, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। এবার চলো দেখনি, ABC। আমাকে কিন্তু এটা চাইনি, চেয়েছে এই যে এই অ্যাঙ্গেলটা চেয়েছে ABC। এটা চলো থিটা ধরে নিলাম, বা কিছু একটা ধরে নাও থিটা। এবার ভালো করে দেখো এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে, কোন কোন ভেক্টরের, আগে ভালো করে দেখো। AB ভেক্টর আর BC ভেক্টর নয় কিন্তু, এটা কিন্তু গন্ডগোল করো না। BC ভেক্টর আর AB ভেক্টরের মিডিল অ্যাঙ্গেল কোনটা হতো, এটা হতো। AB ভেক্টর আর BC ভেক্টরের মিডিল অ্যাঙ্গেল কোনটা হতো, এটা। কিন্তু আমাকে ওটা তো চাইনি, আমাকে তাহলে কার কার কোন কোন ভেক্টর, AB ভেক্টর আর CB ভেক্টর। দেখো এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, তাহলে আমাকে কি আগে CB ভেক্টর জানতে হবে। তো একটা বিষয় বলো তো আমাকে, দেখো AC প্লাস CB মানেই তো AB, ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, অ্যাড করো। বাংলায় কি বলি, ত্রিভুজের যেটা ভেক্টরের সংযোজন সূত্র, অ্যাডিশন ল ভেক্টরের। কি করি, AC আর CB কে যোগ করলে তো কি পাবো, AB। ঠিক আছে, দেখো এতে শুরু হয়েছে, তারপরে এখান থেকে আবার C থেকে শুরু হয়েছে, আর এটা শুরু থেকে শেষ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভেক্টর অ্যাডিশন AB ভেক্টর ইকুয়ালস কি বলতে পারি বলো তো, AC ভেক্টরস প্লাস CB ভেক্টরস। আমাকে দরকার CB ভেক্টর, তাহলে কত হয়ে যাবে, AB ভেক্টর মাইনাস AC ভেক্টর। AB ভেক্টর মানে কি, AB ভেক্টর বলা আছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, আর AC ভেক্টরস বলা আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে কি হবে, 3i থেকে i বাদ 2i, প্লাস j থেকে মাইনাস 2j, তাহলে মাইনাস j, k থেকে k, তাহলে এটা তো বাদ চলে গেল, তাই তো। কে থেকে কে শেষেরটা কে আছে দুটোই, ওকে। তাহলে শুধু এটা হচ্ছে CB ভেক্টর, হয়েছে। আমাকে কার কার মিডিল অ্যাঙ্গেল দরকার, CB আর AB। তাহলে CB আর AB এর মিডিল অ্যাঙ্গেল। তো আমরা কী জানি বলো, ফর্মুলা মনে আছে, শর্ট ফর্ম মনে করে দেখো, A ডট B ইকুয়ালস কী ছিল, AB cos থিটা। এসব নয়, এরকম কিছু একটা ছিল, মনে করার চেষ্টা করো, হ্যাঁ কেনা। তাহলে cos থিটা সমান কী ছিল বলার চেষ্টা করো, কী হবে, A ডট B বাই AB, হ্যাঁ কি না। আমরা এই জিনিসটাই অ্যাপ্লাই করবো এখানে। A ভেক্টর বলতে কোনটাকে ধরবো, AB ভেক্টর, হয়েছে। কারণ কার কার মিডিল অ্যাঙ্গেল, AB আর CB। আর B ভেক্টর বলতে কী ধরবো, CB ভেক্টর, বাই কী করব, AB ভেক্টরের মড আর কার মড, ভ্যালু, CB ভেক্টরের মড, মড মানে ভ্যালু। চলো AB ডট CB করবো, হোয়ার ইজ AB, এই যে এটা AB, AB ডট কী করবো, CB, হোয়ার ইজ CB, এই যে এটা CB, ডট করা যাক। চলো আয়ের সাথে আয়, 3 × 2 কত হবে, 6। ঠিক আছে, 3 × 2 6, জের সাথে জে, তাহলে -1,
আর কে তো নেই, তো এটা 0, লেখা না লেখা সমান। এ বি এর ম্যাগনিটিউড কত হবে বলো? এ বি এর ম্যাগনিটিউড মানে রুট ওভার অফ কত হবে? রুট ওভার অফ কত হবে? 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 11 হয়েছে। আর এর কত হবে বলো? সিবির রুট ওভার অফ কত? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, প্লাস হবে কিন্তু মাইনাস থাকলেও তার স্কোয়ার করলে কী হয়ে যাবে? অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত হয়ে গেল? 5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো তো, ওপরে 5 আর নিচে কত? √11 √5। আমি 5কে √5 ইন্টু √5 লিখতে পারি, তাহলে একটা 5 কেটে গেলে কত? রুট ওভার অফ 5/11 ভাবতে পারি। অতএব আলফ কস থিটা, অতএব থিটা সমান কত হবে? থিটা ইকুয়ালস কস ইনভার্স রুট ওভার অফ 5/11, এটা হবে আনসার। দেখে নাও 5/11, অপশান এ। বুঝতে পারলাম তো কী করলাম? দেখে নাও মিডিল অ্যাঙ্গেল থিটা কার কার মিডিল অ্যাঙ্গেল? সিবি ভেক্টরের আর এবি ভেক্টরের। তো আমি তো এবি আর এসি জানি, তাহলে সিবি বের করতে হবে। তাহলে দেখে নাও এসি আর সিবিকে অ্যাড করলে কী পাবো? এবি পাবো, ভেক্টর অ্যাডিশন ল, ওখান থেকে বের করলাম, ডট করে নিলাম। আর কস থিটা এটা জানি, a.b/ab, এটা কখনো ইউজ করতে হয় দুটো ভেক্টরের মিডিলে অ্যাঙ্গেল বের করার সময়। বুঝতে পারলাম। নেক্সট শেষেরটা দেখো কি বলছে, দেখো নিচের ম্যাথসটা কি বলছে দেখে না। Consider the vectors a vector I cap plus j cap minus k cap, b vector 2a cap minus j cap plus k cap, c vector 1/√5 I cap minus 2j cap plus 2 cap. What is the value of c dot a cross b? তো c dot a cross b এটা আমরা জানি কি করে করতে হয়। কি করে করতে হয়? এই তো প্রথমে c এর ভ্যালুগুলো বলো। c কত? সবকে 1/√5 দিয়ে গুণ করে দাও, তাহলে কত? 1/√5 i এর জায়গায়, ওকে বসিয়ে দিলাম। j এর জায়গায় কত? 2/√5। কে এর জায়গায় কত? আচ্ছা সরি, j এর জায়গায় মাইনাস আছে, হয়েছে। আর কে এর জায়গায় শুধু 2/√5 আছে। বুঝতে পারলাম? দেখে নাও 1/5 মাইনাস 2/√5, 2/√5। এবার চলো কোনটা এ? এ কোনটা? 1 1 মাইনাস 1 1 1 মাইনাস 1। বি কোনটা? 2 মাইনাস 1 1। কী করবো? চলো করা যাক, আমরা জানি কী করে করতে হয়। তাহলে 1/√5কে রেখে দিলাম, হ্যাঁ কি না? গুণ করো এটার সাথে এটা, এটার সাথে এটা, 1 1 গুণ করলে 1, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, যখন জে ক্যাপ বলছি আবার মিডিলে, এটা না, জে ক্যাপের জায়গায় তো এটা লিখেছি মাইনাস। ঠিক আছে, আর অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, 2/√5 হয়েছে। কী করতে হয়? মিডিলেরটা বাদ, এটা বাদ দাও, তাহলে কি 1 1 মাল্টিপ্লাই করো, মাইনাস কী হবে দেখে নাও, মাইনাস কত আসছে? -2 আসছে। 2i cap 2/√5 1 সেকেন্ড, বি ভেক্টরটা আমি একটু চেক করে নিই, ঠিক লিখ। ক্যালকুলেশন ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে কত হচ্ছে দেখে নিই, কোথায় গেল? 2/√5, এটা হয়ে গেল। আগে বললাম এখানে মাইনাস হয়, আবার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। 1 1 মাল্টিপ্লাই করলে 1, আর মাইনাস দিতে হয় এটা এটা, তাই না? তাহলে এটা আর এটা, এটা এটা, ওকে। 1 1 1 আর মাইনাস দিতে হয়, তাহলে কত? -2 মাইনাস মাইনাসে কত? +2 হয়েছে। আচ্ছা শেষে কত? প্লাস এটা 2/√5 কত হবে বলো? তাহলে এটা বাদ, এবার কোনটা বাদ? এটা বাদ, তাহলে কোনটা? এটার সাথে এটা, তাহলে 1 - 1 কত? -1, মাইনাস দিতে হয়, আর কত? 2। এবার ভালো করে দেখো, 1 - 1 এটা 0, এটা কেটে গেল, বাদ দাও। এবার +3 2/√5 -3 2/√5, এটাও কেটে যাবে, তাহলে কত হবে? 0, অপশান বি। বুঝতে পারলাম? চেক করে নাও। এটা কি বলছে দেখো তো, বলছে এ ফাইটার প্লেন ফ্লাইং হরাইজন্টালি উইথ এ স্পিড 360 km/h at an altitude of 500 meter drops a bomb for a target straight ahead of it on the ground. The bomb should be dropped at what approximate distance ahead of the target? Assume g মানে acceleration due to gravity 10 meter/s², neglect air resistance, অপশন দেওয়া আছে 1000, 50√5, 500√5, 866 মিটার। কী করে করবো চলো। একটা পার্টিকুলার হাইটে এটা প্লেন যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে? 360 km/h,
আগে এটাকে আমরাকে স্পিডটা কী করতে হবে, এটাকে আমরা আগে মিটার পার সেকেন্ড করবো। আচ্ছা মিটার পার সেকেন্ড করলে কত হয় বলো, 360 × 5/18 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে মিটার পার সেকেন্ড 82 করে দেখো এত চলে আসবে, এত মিটার পার সেকেন্ড। দেখুন 18কে 2 দিয়ে যাবে 25, 20 কত 100 হয়ে গেল। তাহলে আমরা কী করলাম, কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে নিলাম, হয়েছে এই হাইট থেকে। এবার মনে করো একটা প্লেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বমকে এখানে ফেলে দিল, তাহলে কি হবে, বমের যে স্পিড হবে ইনিশিয়াল সেটা কত হবে, প্লেনের স্পিডের সমান, এবং প্লেন যেদিকে যাচ্ছিলো সেই দিকেই, কারণ যাচ্ছে প্লেন, বম ড্রপ করলো, দেখো প্লেন এখান থেকে যাচ্ছে এই স্পিডে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখান থেকে বম ড্রপ করলো, তো বম তো কোথায় ছিল, প্লেনে ছিল, তাহলে বমের স্পিড কি প্লেনের স্পিডের সমান, তাহলে এটা কার স্পিড, যেটা বমের স্পিড সেটা প্লেনের স্পিড, বুঝতে পারলাম। তো এটা হচ্ছে বমের স্পিড। এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি, আর এই দিকটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিচ্ছি। চলো এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম, হয়েছে। কোথা থেকে থ্রো করা হচ্ছে, চলো এখানটাকে যদি ওয়াই দিচ্ছি, এখানেই থাক, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে বমটা কোথায় গিয়ে পড়বে, এই তো সামথিং এই ডিস্টেন্সটা চেয়েছে, এটা এই ডিস্টেন্সটা আমাদের চেয়েছে যে কত দূরে গিয়ে পড়বে। তো ভালো করে দেখো, ভেলোসিটির এই দিকে কত স্পিড, কত 100 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কিনা, আর এখান থেকে এখান যেতে কিছু একটা টাইম লাগবে, এসন্ন। তো ভালো করে দেখো, এই স্পিডটা এই দিকে কী আছে, গ্র্যাভিটি টানছে নিচের দিকে, তার দ্বারা কি এই স্পিড কোনো রকমভাবে এফেক্টেড হবে, কোনো প্রভাব পড়বে না। তার কারণটা কি, এটা হরাইজন্টাল আছে আর জি হচ্ছে ভার্টিক্যাল, মিডিল অ্যাঙ্গেল কত 90, এর কোনো ইফেক্ট এর ওপর পড়বে না। তাহলে এই স্পিডটা কি কনস্ট্যান্ট, কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস, তাহলে এই স্পিডটাকে ইউএক্স লিখে দিচ্ছি, এক্স অ্যাক্সিস কত 100 মিটার পার সেকেন্ড। আর যখন স্পিড ইকুয়াল হয় তখন আমরা কোন ফর্মুলা ইউজ করি, একটাই তো ফর্মুলা, এস সমান ভিটি, এটা তো আমাদের ফর্মুলা। তো আমি স্পিড জানি, টাইম জানলেই অঙ্ক হয়ে গেল। তো টাইম কী করে বের করবো, চলো একবার ওয়াই অ্যাক্সিসকে কনসিডার করবো। চলো প্রথম ওয়াই অ্যাক্সিসকে কনসিডার করলাম, চলো ওয়াই অ্যাক্সিসকে কনসিডারে নিয়ে আসলাম। ওয়াই অ্যাক্সিসে ভালো করে দেখো, এই দিকে কোনো ভেলোসিটি ছিল বমের না, ভেলোসিটি এই দিকে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, এখান থেকে এখান, ঠিক আছে। দেখো এখান থেকে এখানে এসছে মানে কি, ডিসপ্লেসমেন্ট কতটা, এটা, তাহলে আমরা ফর্মুলা দেখো, এটা এস সমান কি ফর্মুলা বলে, ইউটি প্লাস কি হয়, হাফ এটি স্কোয়ার, কোন অ্যাক্সিস বরাবর ওয়াই, তাহলে ওয়াই লিখে দিচ্ছি, সব ওয়াই লিখে দিলাম, ওয়াই, ঠিক আছে। আচ্ছা বলো ডিসপ্লেসমেন্ট কত, এই তো এখান থেকে এখান গিয়েছে মানে ডিসপ্লেসমেন্ট এটা মানে হাইট, বলে দিয়েছে হাইট বোধহয় 500 মিটার, হয়েছে। ইনিশিয়াল ভেলোসিটি কত হবে 0, কারণ এই দিকে কোনো ভেলোসিটি ছিল না বমের, যা ছিল হরাইজন্টাল, হাফ এ মানে কত, জি এর ভ্যালু কত 10 বলে দিয়েছে, টাইম জানি না, টি স্কোয়ার, তো কাটলে কত হয়ে যাবে 5, আর এখানে কত আসবে, তাহলে টি স্কোয়ার সমান কত 100 এলো, তাহলে টি সমান কত আসবে দেখো 5 দিয়ে ডিভাইড করো, তাহলে টি সমান কত 10 সেকেন্ড, তাহলে পেয়ে গেলাম। এটা ওয়াই অ্যাক্সিস কনসিডার করলাম এই ফর্মুলা, ঠিক আছে। এবার এক্স অ্যাক্সিস কনসিডার করো, এক্স অ্যাক্সিস কি, এস সমান ভিটি, এস এই যে এই ডিস্টেন্সটা, এক্স লিখে দিলাম, চলো এস এক্স ভিটি, ভি মানে কি এ অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ইউএক্স ইন্টু টাইম টি, ইউএক্স কত বলো 100, টাইম কত বলো 10, তাহলে 1000 অ্যান্সার হবে, 1000 মিটার, হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, একবার এক্স অ্যাক্সিস কনসিডার করো, একবার ওয়াই হয়ে যাবে। In case of projectile motion, which one of the following figures represent variation of horizontal component of velocity ux with time t? Assume that air resistance is negligible. আমরা এটা পড়ে আসছি, মনে করার চেষ্টা করো। প্রজেক্টাইল মোশনে একটু মনে করি, আমরা লেখা হয়েছিল, দেখো প্রজেক্টাইল মোশন মনে করার চেষ্টা করো। একটা অবজেক্টকে থ্রো করলাম, তার পাথটা এরকম হলো, অবজেক্টকে যদি ইউ ভেলোসিটি থ্রো করি তাহলে দুটো কম্পোনেন্ট হয়, এটা এক্স অ্যাক্সিস আর একটা কি ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ কি না। এই যে এক্স অ্যাক্সিস এটাকে কি বলা হয়, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, আর এটা কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট কার দ্বারা ইফেক্টেড হবে, কে প্রভাবিত করবে বলো, এই তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি,
হ্যাঁ কি না? কিন্তু এক্স অ্যাক্সিসে কেউ একে ইফেক্ট করবে? এয়ার রেজিস্ট্যান্স তো নেগলেক্ট করেছে 0, তাহলে এ অলওয়েজ কী হয়? কনস্ট্যান্ট। আমরা জানি হরাইজন্টাল কম্পোনেন্ট অলওয়েজ কী থাকে? অফ ভেলোসিটি অলওয়েজ কী থাকে? কনস্ট্যান্ট। তার মানে কি কনস্ট্যান্ট কোনটা দেখাচ্ছে? দেখো এই তো, এখানে চেঞ্জ হচ্ছে, এখানে ভ্যারিয়েশন হচ্ছে, এখানে ভ্যারিয়েশন, কনস্ট্যান্ট এখানে। আমরা জানি হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা মনে রাখবো, অফ ভেলোসিটি অলওয়েজ কী থাকে? কনস্ট্যান্ট টাইমের সাথে। হয়েছে? আচ্ছা নেক্সট শেষেরটা দেখো তো কী বলছে। আচ্ছা এটা কিন্তু ক্যাটাগরি 3, এগুলো যেগুলো করলাম এটা ক্যাটাগরি 1। ক্যাটাগরি 3 মানে কি? এখানে যে এমসিকিউ থাকবে এখানে একটার থেকে বেশিও সঠিক উত্তর হতে পারে, ঠিক আছে? একটা দুটো বেশি হতে পারে, একের থেকে বেশি। তো কোয়েশ্চেন কি? এ ট্রেন মুভস ফ্রম রেস্ট উইথ অ্যাক্সেলারেশন আলফা ইন টাইম t1। তাহলে একটা ট্রেন ছিল, আমি একটু চিত্রটা আঁকি। একটা ট্রেন ছিল, চলো এখানে আঁকছি। এর ইনিশিয়াল স্পিড কত ছিল? 0, দিয়ে কত আলফা অ্যাক্সেলারেশনে কত টাইম পর্যন্ত গেল? t1 টাইম। কতটা ডিস্টেন্স গেল? x। দিয়ে কি ঘটেছে? ইট দেন ডিসেলারেটস, মানে কি ভেলোসিটি ইনক্রিজ করছিল, অ্যাক্সেলারেট, এবার ডিসেলারেট মানে ভেলোসিটি ডিক্রিজ করবে। তো তুমি বলো ভেলোসিটি বাড়তে 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 কিছু একটা ভেলোসিটি হবে, তো এটাকে ভেলোসিটি ভি ধরলাম। আবার কি করলো? ভেলোসিটি দেখো প্রথমে 0, ভেলোসিটি বাড়ছে 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 বাড়ছে, ভেলোসিটি কি কিছু একটা হলো। এরপর ডিসেলারেটস মানে ভেলোসিটি এবার কি কমতে শুরু করলো, তাহলে কমতে 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 আবার রেস্টে এসছে। দেখে নাও আবার বলছে টু রেস্ট, কী বলে দেখো, ইট দেন ডিসেলারেটস টু রেস্ট অ্যাট কনস্ট্যান্ট রিটার্ডেশন। রিটার্ডেশন মানে কি? যেটাকে বাংলা আমরা মন্দন বলি। ত্বরণ মানে আমরা বলি ভেলোসিটি ইনক্রিজ, আর মন্দন যেটা রিটার্ডেশন মানে বলি ভেলোসিটি কি ডিক্রিজ। এবার ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে কত? বিটা রিটার্ডেশন, ঠিক আছে? কত টাইম দেখে নাও, টাইম t2, রেস্টে আসতে টাইম লেগেছে, আর টোটাল ডিস্টেন্স কত? y। এই যে ডিস্টেন্সটা y বলে দিয়েছে, আমি এখানে লিখে দিই, এই ডিস্টেন্সটা y, টাইম লেগেছে t2, আর এই ডিস্টেন্সটা হচ্ছে x। এবার অপশান দেওয়া আছে x বাই y, বিটা বাই আলফা, বিটা বাই আলফা, t1 বাই t2, x ওয়াজ অপশান দেওয়া আছে। কী করে করবো দেখো, একবার এটাকে কনসিডার করো। এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 আর এটা v, তাহলে x ডিস্টেন্স কনসিডার করছি, টাইম। v ইকুয়ালস কি u প্লাস এটি, মনে আছে u প্লাস এটি? হ্যাঁ কিনা? এখানে v রাখলাম, u এর জায়গায় কত? 0, a এর জায়গায় কী লিখবো? আলফা, টাইমের জায়গায় কী লিখবো? t1। হ্যাঁ কিনা? বুঝতে পারলাম? চলো সেকেন্ড কেস, এটা ফার্স্ট কেসে হলো। ফার্স্ট কেসে আরেকটা ফর্মুলা লিখছি, এটা একটা লিখলাম, আরেকটা ফর্মুলা লিখছি, v স্কোয়ার ইকুয়ালস কি ইউ স্কোয়ার প্লাস কী হয়? 2as। তো এখানে কী লিখবো? ইউ স্কোয়ারের জায়গায় 0 স্কোয়ার, 2 আলফা, এস এর জায়গায় কী লিখবো? এক্স। তাহলে ভি স্কোয়ার সমান কী পেলাম বলো? 2 আলফা এক্স। এটা একটা পেলাম, হয়েছে? মনে রাখবো। এবার সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেস মানে কখন? যখন ভেলোসিটি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত এখানে? 0, আর ফাইনাল ভেলোসিটি কত? সরি, ইনিশিয়াল ভেলোসিটি কত? ভি, আর ফাইনাল ভেলোসিটি কত? 0। কোথায়? সেকেন্ড কেসে। তাহলে কী ফর্মুলা ফেলবো বলো? আগে ফর্মুলা ফেলি ভি সমান কি ইউ প্লাস এটি। হ্যাঁ কেন? এখানে প্লাস না লিখে মাইনাস লিখবো, কেন বলো তো? রিটার্ডেশন হচ্ছে। ফাইনাল ভেলোসিটি কত? 0, ইনিশিয়াল ভেলোসিটি কত? এখানে ভি, হয়েছে? মাইনাস এর জায়গায় কী আছে? বিটা t1, তাহলে ভি সমান কি লিখতে পারি? বিটা t1, হয়েছে? এটা একটা। সেকেন্ড কেস এ ভি স্কোয়ার মানে ফাইনাল, দেখো তো ফাইনাল ভেলোসিটি কত? 0 স্কোয়ার, ইউ স্কোয়ার, ইউ মানে কত? ভি স্কোয়ার, প্লাসের জায়গায় মাইনাস, যেহেতু রিটার্ডেশন। 2 এর জায়গায় কী লিখবো বলো? এর জায়গায় বিটা, আর এসের জায়গায় কী লিখবো? ওয়াই। বুঝতে পারলে? এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দেখো এই ফর্মুলা, হয়েছে? ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি ভি স্কোয়ার মাইনাস 2a, এর জায়গায় বিটা, আর ডিস্টেন্সের জায়গায় ওয়াই। তাহলে ভি স্কোয়ার সমান কি লিখতে পারি? 2 বিটা ওয়াই। এবার তোমরা আমাকে বলো, দেখো ভি সমান আলফা t1, ভি সমান বিটা t2 করো, সরি t2, হ্যাঁ। তাহলে কি বলতে পারি? আলফা t1 সমান কি? বিটা t2, মানে আলফা t1 সমান কি? বিটা t2। হ্যাঁ কেনা? তাহলে আলফা বাই বিটা, বিটা বাই আলফা, বিটা বাই আলফা মানে কি? t1 বাই কত বলো? t2। এটা একটা ঠিক হবে। আর একটা দেখি চলো, ভি স্কোয়ার সমান 2 আলফা এক্স, তাহলে 2 বিটা ওয়াই সমান 2 আলফা, 2 কেটে গেল, তাহলে আলফা এক্স সমান কত? বিটা ওয়াই, আলফা এক্স সমান বিটা ওয়াই। তার মানে আর একটা লিখতে পারি এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই সমান কত? বিটা বাই আলফা, বিটা বাই আলফা। তাহলে এই দুটো হবে এ বি। দেখে নাও, পজ করে লিখে নাও, ঠিক আছে? লেখা হয়েছে? ওকে।
তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? সবাই ভালো থাকে, সুস্থ থাকি এবং পড়াশোনাও করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।